সার্বিক বিষয়টায় তামাক নিয়ন্ত্রণ, কর নীতি, আইন, এই সার্বিক বিষয়টা এক ধরনের বিশ্লেষণ ভ্রান্তির মধ্যে আটকে আছে। আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করাটা অত্যন্ত একটা জরুরি প্রয়োজন, প্রোটেক্টিং দি ইউথ। কারণ এরা হচ্ছে ওই নিউ স্মোকার্স। এই যে তামাক, এবং আপনারা কয়েকজন প্রশ্ন করেছেন যে তামাক শিল্পটা উঠে দেওয়া দরকার ইত্যাদি, কিন্তু আমরা এই ধরনের এগুলো অবাস্তব কথা। অ্যাকচুয়ালি এটা রাতারাতি এগুলো কিছু হবে না। এগুলো দীর্ঘমেয়াদে একটা সমাজের ব্যবহারের পরিবর্তনের মাধ্যমে হবে। কেউ বলছে না যে এবং এই তামাক শিল্প উঠে যাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু নতুন প্রজন্মকে এখান থেকে রক্ষা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন। এবং আমি আমাদের বিএনপির 31 দফা ইশতেহারেও দেখেছি এই যে ইউথ, আমাদের নতুন প্রজন্মর রক্ষা করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে তারাও বলেছে। সেখানে কিন্তু এই তামাক নিয়ন্ত্রণের বিষয়টা, বিশেষ করে ওই তরুণ প্রজন্মের বিষয়টাকে মাথায় রেখে খুবই গুরুত্বের সাথে আমাদের বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি, সমাজের তরফ থেকেও, সরকারের তরফ থেকেও। কারণ এই তরুণ প্রজন্মই আজকে খেলা ছলে দেখি না, একটা খেয়ে দেখি, সেই সস্তা সিগারেট হতে পারে অথবা ই সিগারেট, এমন কি পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এই যে নিকোটিন পাউচ বলে একটা বিষয় আপনারা শুনেছেন কিনা জানি না, আরও একটা ক্ষতিকারক একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে তরুণ প্রজন্মকে রক্ষা করাটা খুবই জরুরি। সেই জন্যই তামাক নিয়ন্ত্রণের আইনটাকেও যেমন শক্তিশালী করা দরকার, পাশ হয়েছে। সেখানে আমরা আশা করতে পারি এই যে ওনারা একটা দুর্বোধ্য কারণ দেখিয়ে আপনার ই সিগারেট এবং ভেপিংয়ের বিষয়টা ওনারা কেন এটাকে বাদ দিলেন, যেটা 2025-এর আইনে রাখা হয়েছিল, এটা কেন বাদ দিলেন তার কিন্তু খুব সুনির্দিষ্ট ব্যাখ্যা নাই। এটাতে কিন্তু সরকারের কোনো রাজস্ব আয়ও তেমন কিছু আসছে না, এখানে কোনো ই সিগারেট ওইভাবে হচ্ছে না, কিন্তু ওই যে সিগন্যালিং, তরুণ প্রজন্মকে প্রলুব্ধ করার একটা পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। কর নীতি নিয়ে আলোচনায় শফিন শিমুলরা বহুদিন ধরে করছেন, পাশাপাশি তামাক শিল্পও কিন্তু অনেক তাদের বক্তব্য দিয়ে থাকে, এবং এনবিআর এবং অর্থ মন্ত্রণালয় তারা সবার পক্ষে বক্তব্য শুনতে চায়, বিষয়টা দেখতে চায়। এইখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এটাকে আমি এইভাবে বলতে চাচ্ছি, সার্বিক বিষয়টায় তামাক নিয়ন্ত্রণ, কর নীতি, আইন, এই সার্বিক বিষয়টা এক ধরনের বিশ্লেষণ ভ্রান্তির মধ্যে আটকে আছে।